নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, নিরামিষ চচ্চড়ি আর টাকি মাছের ভর্তা। তো এই শীতে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো ভর্তা। আর আমার ভর্তার প্রতি একটা দুর্বলতা, সবসময়ই মানে যত তরকারি থাক, মনে হয় যে খাবারের শুরুটা হোক কোনো একটা ভর্তা দিয়ে। তো প্রতিদিন হয়তো এটা হয়ে ওঠেনি, তো চেষ্টা করি বা মনেও থাকে, কিন্তু দেখা যায় যে রেগুলার যে রান্নাটা এটা করতে করতে তারপরে আর এই যে নিজের এই পছন্দের কোনো জিনিস আর করার ধৈর্য থাকে না, যার কারণে করিও না। সবাই যেটা খায় এটাই করি, এটাকেই মন দিয়ে করার চেষ্টা করি। তো এই যে কপির ঘন্টটা রান্না করব ঠিকই, এদিকে মশলা নেই বলতে জিরা বাটাই নেই। তো জিরাটা নিলাম পাটায় বাটার জন্য। তো হঠাৎ করে একটা কাজের মাসি ঢুকলো, ও মাঝে মাঝে আসে, অন্য বাসায় কাজ করে, আমার বাসায় না। তো এসে দেখে জিরা বাটবো প্রস্তুতি নিচ্ছি আমি। তো মাসিটা বলল যে দিদি আমার কাছে দেন, আমি বেটে দিই। তো ওইদিকে জিরাটা বেটে দিল, ওর জন্য একটু চাও বসালাম এই রান্নার ফাঁকে। তো জিরাটা বেটে দেওয়াতে আমি অন্য কাজ করে নিছি। আর শরীরটা আসলে ভালো না, আজকে 2-3 দিন ধরেই শরীর অনেক অসুস্থ বলতে এই যে কালকেও বলছিলাম যে কোনো রকম ওই যে ঠান্ডাও বুঝি না, জ্বরও বুঝি না, কিন্তু এই যে গলাটা কীরকম একটু বসা বসা থাকে। আর ওই যে শুতে গেলে দেখা যায় একটু কুসকুসানি কাশ, তারপরে গলায় কুটকুট কুটকুট করে, ঘুমাতেও পারি না। তো সব মিলিয়ে শরীর খুব একটা ভালো না। তারপরেও তো এই যে কোনো রকম রান্নাটা সারি, যে দুপুরের রান্নাটা না করলে খাবেই বা কী। সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকে যে কখন রান্না হবে এরকম। তো মাঝে মাঝে ভাবি যে আসলে আমি যদি 2 দিন বিছানায় পড়ে থাকি, তো এই সংসার কী করে চলবে? তো চলবে তো অবশ্যই, তারপরে নিজে ভাবি এটা, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো চলে যাবে। তো এই যে এখানে পাঁচমিশালি সবজি বলতে কোনো কিছুই নেই করে। তো এই যে বাঁধাকপির কিছু পাতা ডাঁটা, ফুলকপির পাতা ডাঁটা, ও অর্ধেকটা বেগুন, 2টা আলু, আর এই 5-7টা সিম, 2টা টমেটো, এই পর্যন্তই ছিল। যেটুকু ছিল সবটাই দিয়ে ফেলছি। আর বাড়তি আর আনালামও না, দিলামও না। তো দেখি এটা দিয়েই কি হয়। তো কম সবজি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে এটাও খেতে ভালোই লাগে। খুব বেশি সবজি দিলেও যে খুব ভালো হয় তা না। অনেক সময় অল্প সবজি দিয়েও কিন্তু একটু, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় লাড়াচাড়া বলি, যে যেন সবজিগুলি না ভাঙে, আস্তে আস্তে থাকে। তো এটা অনেক সময় অনেকে কালিজিরা ফোড়ন দিয়েও কিন্তু এই লাড়াচাড়াটা করে, গরম ভাত দিয়ে অনেক স্বাদ লাগে খেতে। একটু কালিজিরা, একটু আদা, একটু কাঁচামরিচ দিয়ে একেবারে মশলা ছাড়াও রান্না করা যায়। আমি একটু আদা আর জিরা দিয়ে দিছি, কিন্তু যারা নিরামিষ বুঝি, দেখা যায় যে এই কিছু কিছু নিয়মকানুন আছে। আর পরে যে নিরামিষ দিনে নিরামিষটা খায়, ওই দিন আবার এই কালিজিরা ফোড়ন দিয়ে একেবারেই মশলা ছাড়া এই সবজি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি একটু মশলা দিলাম, যদি না খায় আবার, আমার তো এই চিন্তাটা মাথায় রাখতে হয়, একে তো নিরামিষ, তারপরে আবার যদি না খায়, তো একটু মুখে এই স্বাদ লাগার মতো অল্প একটু মশলা, ওই যে জিরা বাটা আর আদা বাটা দিলাম। তো এদিকে এই যে টাকি মাছটা ভেজে রাখছিলাম, আর পেঁয়াজটাও একটু হালকা ভাজছি, মরিচ ভাজছি ভেজে। তারপরে এদিকে একটু তেল নেই, সরিষার তেলও নেই। তো উপরে আমার বাড়ির কাছে গেলাম, ওরা আবার সরিষার তেল দিয়ে রান্না খায়। তো
তো ওনার কাছ থেকে এই বাটিতে করে অল্প একটু তেল নিয়ে আসলাম। তো ভর্তাটা হয়ে গেছে। আজকে স্নান করব না বন্ধুরা, অনেক অসুস্থ লাগে শরীর। তো কোনো রকম এদের খাবারটা টেবিলে রেখে একটু গিয়ে শুয়ে থাকবো এরকম ভাবছি। তো হয়ে গেল এদের খাবারের জোগাড়। এখন যার যে সময় মন চায় আজকে নিয়েই খাবে। আজকে এই ধৈর্য নেই যে খাবারটা বেড়ে দিই। এই যে কফির ঘন্ট, বাঁধাকপির মাছের মাথা দিয়ে আবার নিরামিষটাও ভালো লাগে। তো এই যে পাঁচমিশালি সবজি, একটু চচ্চড়ি। তো নাতনি বসে গেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।